এখন দেখছি বাপ আই মেয়েদের থেকে দু ছেলের মারা পালাছে বেশি। কথা কই না, হ্যাঁ কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতে কি হয়ে যাবে নাকি রে, কি করতে কি হবে নাকি রে, কি হবে নাকি রে। বাবা কেন ওদের ভয় আছে? আর এই মালে তোর তো ভয় নাই, তো লাইসেন্স প্রাপ্ত মাল। কি বুঝলে? স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরটা প্লাস্টার করতে হবে, পায়খানাতে টাইল ফাইল বসাইতে হবে। কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়েছে, যে পরকীয়া করতে, ওর জন্য ভাবছে না ওটা। কি বুঝলে? স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে। স্বামী বুঝে ও করছো কেন গো? 3 দিন হলো রুম জাকাত মাস থাকি। না 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 না, অনেক দিন আছে, অমুকের দিন আছে, বিটি দিয়ে বাড়ছে, অমুক করছে, কিন্তু মাল বড় মোবাইল দিয়ে প্রেম করছে। কথা কয় না? এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি? আল্লাহু আকবার বললে হবে না, এটা সব দেশে, আপনার দেশে বুঝিয়ে লয়, সব দেশে চলছে। কথা কন না কেন? আল্লাহু আকবার। আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি! ফোন আসুক না আসুক ধরিয়েছে কেন, বুঝলে না? আল্লাহু আকবার। কি কায়দা! যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি কথা কন না কেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, নাকি লিপস্টিক বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা কথা কন না কেন? আজকে কিছু কিছু মেয়ে আছে, ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই, ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয়। কি বুঝলেন? রুমালের মতো করিয়ে বুটা মুছে না দিয়ে বড় লোকেরা, আর গরিবরা, আর বড় লোকরা সাহেবরা রুমাল দিয়ে এরকম করে মুছে নিয়েছে, পুটা নিয়ে পকেটে ঘুরিয়ে বেড়ায়। প্রফেসররা কি বুঝেন আপনারা বলেন? এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা শুনেলেন, আমি আপনাদেরকে বলি মা গো, তোমাদের বায়ান আজকে আমি শোনাবো। আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা। তোমাদের এত মর্যাদা, এত তোমাদের দাম, এত তোমাদের দাম। আমার আল্লাহ নবী বলেছে, পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম, যত এত দাম, এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা। ও মা গো, তোমরা হলে নবীদের মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলিয়া উলিয়ার মা, তোমরা হলো কাজা মঈনুদ্দিন মা, তোমরা হলো আব্দুল কাদের জেলানির মা, তোমরা হলো হাফেজ কারিমুল মুহাদ্দিসের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী, এমএলএ, এমপির প্রধানমন্ত্রীর মা। ও মা গো, তোমাদের এত মর্যাদা, এত দাম, এত দাম, এত দাম গো মা। খবরদার তোমরা বেইজ্জতি হইও না, খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না। ও মা, আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে, নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না, যখন সাহাবা তৈরি হতো না, আলেম ওলামা তৈরি হতো না, বক্তা শ্রোতা তৈরি হতো না, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি তৈরি হতো না। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, ও জননী, দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা। কখন কোন টাইমে চলে যাব, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না। খবর বড় কঠিন,
কবর বড় ভয়ানক রে বাবা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো আমার মনে হয়ে গেল। আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায়। 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যাবে না? আপনারা দেন তো নাকি? কারা কারা দেখবে হাত তোলেন দেখিনি। এতে 4-5 জন চাচা তুলল মুরব্বী। বিবিকে সালাম দিবেন, মহব্বতের সাথে দিবেন। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি নিয়ামত? বিবির সঙ্গে আদর করবেন, যত্ন করবেন, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসা দিবেন। কোনো লজ্জা নাই, কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই। আছে আর পরের কাছে গেলে দেখে ফেলবে নাকি রে, মান সম্মান যাবে নাকি রে, কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলো। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনেলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি তোর জন্যেও তো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে নবী গো আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণখানা আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে নবী গো আমি একাই বসে ভাবলাম কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশ কেতা কিছুই থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়, আমি খাদিজা যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ও নবী আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করবা না, খাদিজা গো আমার আল্লাহ আমার 2 জন বিবি
বিবিকে আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, বিশ্বনবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল জানেন তো আপনারা? না না, এর জন্য নাই, সুসংবাদের জন্য নাই বাবা। এরকম সংবাদ যদি আমাদের বিবিদেরকে দেওয়া হতো, এ জীবনও আল্লাহ বলে রাখতো না। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয়নি, এমনি তো নামাজ পড়ে না। হ্যাঁ, আপনারা তো পড়ে নাকি? এই যে রমজান সামনে মাস আসছে, কোরআন পড়ার খুব ধুমধাম, 4-3 করে খতম দিবে। আর রমজান শেষ, কোরআনকে ভাঙ করিয়ে জুসদানে ভরি দিয়ে টাকে থাকলো। ইন্দুরে কি করলো, কি জাল পাইলো, মাকসাতে পায়খানা করলো, সব থাকে। 11 মাস পর আবার খুলবে। কি কথা কয় না? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আর তার থেকে আগে যা হতো হতো, এই মাল আইসে জানা বাবজি আরো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যায় না? এই কথা কর না কেন? মক্কা ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। ও নবী, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলে? নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? কথা কর হয়েছিল কি? হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ওগো নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে, আমার আগে মনে হয় নবীজি দুইজন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কর না কেন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো 2টি বিহি দিয়ে দেন, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবজি, পুরুষের জন্য 2, 3, 4টে করে বিয়ে হবে। প্রত্যেকটা নবীর 2, 3, 4, 5টা করে বিয়ে হয়েছে। একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী 3টে 4টে 2টো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যানসার, দারুণ দারুণ, ভেরি গুড। হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা 2-3টে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি? বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করেন, মারিয়ে দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই, জব্দ করতে হলে 2টো বদি দিতে হবে। যা তো মরগা, যা বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, 2টো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু 2টো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখায়, তবে যদি বেশি পাইতে রাখেন, হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি? বুঝলে? তাহলে 2টি জব্দ থাকবে নাকি? নাকি বুঝেন আপনারা? 2, 3, 4টে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে। কি? খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? কত সহজ নয়। কিন্তু বাবু দেখবেন, সতীনের বিষ বড় বিষ। কোন সতীন যদি বাইচান মরিয়ে যায়, তো মনে মনে বলবে, সতীন মরলো ভালোই হইলো, দুখান কথা আমারও হইলো। নাকি বুঝেন আপনারা? বলুন, বলে না? এটা যে আনন্দের কান্না বাবা। সতীন মরলো ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কে
তার চাহিতে বেশি কেন মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আর তিতা খর নিমতিতা নিমতা তিতা আর তিতা খর আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর তাই না চাকা গোল পয়সা গোল গোলালু গোল তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল ও মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা কাল্লান নবী বললেন খাদিজা রে আমার 2 জন বিবি কে হবে তুমি কি জানো সেই 2 জন বিবির নাম কি তুমি জানো মানে নবী গো আমি তো সেই 2 জন বিবির নাম বলতে পারবো না ওই 2 জন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো মানে সেটা তো বলতে পারবো না বলে ও খাদিজা কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে সুবহানাল্লাহ বলো সেই 2 জন মহিলাকে তুমি শুনে নাও 1 নম্বর মহিলা হবেন তিনি যে হলো ফেরাউনের বিবি আসিয়া সে আমার 1 নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে সুবহানাল্লাহ বলো ও বসে খাদিজা তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা কান করে শুনে না তার স্বামী ছিল অত্যাচারিত তার স্বামী ছিল নিজেকে খোদাই দাবি করেছিল ও খাদিজা শুনে নাও কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খাদিজা খোদা বলে মেনেছিল কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল কিন্তু ও আসিয়া এত আল্লাহওয়ালি নারী এত দিনদারিনী ফরজগারিনী নারী এত আল্লাহর প্রেমে পাগল ওই নারী বলেছিল স্বামী গো আপনাকে সবাই যদি মেনে না আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না আমি তো তাকেই প্রভু বলে মানবো আমি তো তাকেই আল্লাহ বলে মানবো যিনি হলেন আসমানের মালিক যিনি হলেন জমিনের মালিক যিনি হলেন রাতের মালিক যিনি হলেন দিনের মালিক ও স্বামী যিনি সূর্যকে ডুবিয়ে দেন চন্দ্রকে উঠিয়ে দেন আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না ও স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গ করে দেয় উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে উলঙ্গা করে দিবে নারী দেহ নরম দেহ ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায় আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল 2 পায়ের রুটির উপর আপনার উটকে বাঁধিয়ে দিল আর বেদম পিটুনি শুরু হয়ে গেল আসিয়াকে বলে গেল আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও খোদা বলে মেনে নাও প্রভু বলে মেনে নাও সেই দিন আসিয়া বলেছিল কাফের বেঈমানেরা ও জল্লাদের দলেরা আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে শরীরের রক্তগুলো পড়ে যাবে তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না আমি একমাত্রই তাকেই প্রভু বলে মেনে নিব সেই দিন আল্লাহ বলেছিল ও ফেরেশতা শুনে না আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি এত আনন্দ হয়ে গেছি আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজাখানা খুলে দাও সে জানে মরতে মরতে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায় মুসলমান দরদি গো এই ইসলামের জন্য মা আসিয়া জীবন পর্যন্ত দিয়েছে মা সুমাইয়া জীবন দিয়েছে কার কথা আপনাদেরকে বলবো সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ 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 যুগ
ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জেহেল থেকে নিয়ে, উতবা সাইবা থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন, ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর ইসলামকে মিটাতে পারবি না। ইসলামের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে ইসলাম, আল্লাহর কাছে মানিনিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। আজ আমি আপনাদেরকে বলবো, তারা যখন পারেনি, আজকে এই জামানায় যারা মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত তারাও ইনশাআল্লাহ পারবে না। এত হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ। হ্যাঁ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি ফাঁকি চলবে না। মরতে তো হবেই, মরণ তো হবে। মরণ যে কখন কার কোন টাইমে হবে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। একমাত্র মরণের মালিক হলেন আমার আল্লাহ। আর ওই কবর আপনার আমার মরণের পরে আছে। এখন মরণের পরে কোথায় আমাদের জায়গা? কবর। মরণের পরে আসল জায়গা হলো কবর। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। তোরা বলুন ডাকে না? মানুষ যখন মারা যায়, ও মুসলমান ভালো করে শোনে না, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে। তোমরা তো দেখতে পাও না। 15 সপ্তাহ পর পরে দেখতে যাবে, 1 সপ্তাহ পরে দেখবা হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে গেছে। 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে মাথার চুল গালা খুলে গেছে। 20 দিনের পরে পেটটা ফেটে গেছে। 25 দিনের পরে খবর না। এখনো পর্যন্ত ঝাড়ের বাস কিন্তু কবরে পচে না। কিন্তু তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সব মাংস গলা পোকায় খেয়ে নিয়েছে। 30 দিন পরে কবর নিয়ে দেখো হাড় পড়ে আছে। ওই হাড় ছাড়া কোনো কায়দা নাই, ওই কবরে কোনো রকমের কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জীবনের কোনো মূল্য নাই রে মুসলমান। তাই তো কবর প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বৈশা তার করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মান
মনের মতো সাজায়া দিবে, মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান তোর দিগো, কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, কি কবরে জবাব দিবা? আপনাদেরকে বলবো আসুন গো আসুন, আল্লাহ দিনের জন্য ইনশাআল্লাহ, ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য এদিকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ এ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে ইসলাম ততদিন থাকবে, মসজিদ মাদ্রাসা কোরআন ততদিন থাকবে। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। চলুন নামা। ওরা মনে মনে করছে আল্লাহু আকবার, কিন্তু এখনো মাঝে মাঝে আধখান তুলেছে, আধখান তোলা নেই। মূলবে দেখতে পাবেন, কোরআনের কথা শুনেলেন, আমি গল্প বলিনি। আল্লাহর কোরআন বলে দিল আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে আল্লাহ ওই সে মসজিদের উন্নতি করবে মুক্তাদিদুল বলেছিল, কে আছো আল্লাহর দিনকে বাঁচাবা, তুলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ হলো মসজিদের উন্নতি কল্পে জালসা বাবা, নবীর হাদিস আমি আপনাদের কাছে পড়েছি। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মসজিদ বানিয়ে দেন। দেখেছেন কিছু লোক আছে এরা কত বড় বদমাইশ, কিছু কিছু বদমাইশ আছে, এরা জালসা শুনতে আসে, বুঝলেন? যখনই দেখবে মৌলবি আদায় করতে শুরু করবার অমনি সুরসুরি, এরা হচ্ছে শয়তানের গোলাম। কার গোলাম জোরে বলুন? এরা ইসলামের দুশমন। বিনা কারণে যদি আপনি চলে যান, বিনা পচায়ে আপনি এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আর মনে করছে মৌলবি এবার আদায় করবে চপালায়, কি এটা ইসলামের শত্রু লাই? কথা কন না কেন? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবা। এখনো দেখলাম মসজিদের অসম্পূর্ণ কাজ এখনো পড়ে আছে বাবা, এখনো মসজিদের অনেক কাজ বাকি আছে রে বাবা। এই মসজিদের কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা বহু টাকা দিয়েছেন আমি জানি, তার উপরও আপনাদের কাছে হাত পেতে দেব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়। আমি আপনাদের কাছে অল্প অল্প করে বলবো, আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 10 20 হাজার 50 হাজার করে বলি। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো সাহেব পাড়ার মুসলমানেরা, ওগো সাহেব পাড়ার দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো আমার বাপজি ভাইয়েরা, মাত্র 10 টাকা করে 1000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য একটু হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি আপনার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা একটু জোরে সরে বলি আর এই তুমি ইনশাআল্লাহ। অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা গর্ভ ধারিনি মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন চাত উপায়, এমন কোন বেটা না, এমন কোন দরদের সন্তান নাই, মেয়ে নাই, কন্যা না, আজকে কবরের আজমটা একটু মাফ হয়ে যাবে। এই দানের বদলা আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবে, মাল বানিয়ে দেবে, এবং এই দানের বদলা আপনার মা বাপের কবরের আজমনা পর্যন্ত মাফ হয়ে যাবে। তাই সর্বপ্রথমে আমি বলেছিলাম
দিয়েছিলাম মাত্র 10,000 কোটি টাকার দাতা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব একজন দরদি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি না রে তুই দেখেন ডাক্তার সাহেবের বড় মেয়ে আলিয়া সুলতানা আলিয়া সুলতানা 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আলিয়া সুলতানা দেখো বিটি পর্দার আড়াল হতে 10,000 নগদ দিল মসজিদ ঘরেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আলিয়া সুলতানাকে গো কখনো ভুলো না কেবা দোয়া করে আমি ওই দরুদিনীর কারণ আল্লাহ দিও ধরো দুনিকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরো দোয়া করে আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও আসিয়ার মতো আল্লাহুম্মা আমিন এই দেখেন 10 নম্বর 10,000 টাকা একটা হয়ে গেল সুবহানাল্লাহ ডাক্তার সাহেবের ছোট মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে তাই 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ ও মাবুদ গো আল্লাহ তুমি তার ব্রেনটাকে খুলে দাও আল্লাহ তার মেয়েটাকে সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও আমি আপনাদের ভিতরে বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বেবি বাচ্চার পেছনে চলে যায় আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে একজন হয়ে গেল এদিকে ডাক্তার সাহেবের মা দিয়েছে 500 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ ওনার মাকে তুমি কবুল করে নিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও ইয়াসিন সাহেব 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদেরকে বলি বাপ একজন হয়ে গেল 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা সুবহানা রাব্বিয়াল আলা সামি আল্লাহু লিমান হামিদা কিয়ামত পর্যন্ত তাসবিহ চলতে থাকবে আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাব আপনার মা বাপ কবরে চলে গেছে তাদের জন্য এই দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাই আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 কই কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দান বান্দার একটা ইনশাআল্লাহ হবে না আর একজন দরদি নাই ইনশাআল্লাহ বলুন বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 4 মাসে 5 মাসে 6 মাসে 10 মাসে দিয়ে 1 বছরে দিয়ে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দেব এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে নবীর প্রেমিক আল্লাহর প্যারা বান্দা হাদিসের মধ্যে তুমি বলে গেলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার হবে না পরহেজগার হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে সন্তানাদি মাল সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না তাই আমি আপনাদের সাহেব পাড়ার মাটিতে এমন কোন দরদি ভাগ্যবান হবে না এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর গো আমার মা কবরে শুয়ে আছে আমার মা অসুস্থ হয়ে বাড়িতে আছে কিন্তু আমার কলিজার সুলতান আল্লাহ আমার কলিজার সন্তান কবরে চলে গেছে আমি ইনশাআল্লাহ দেখতে চাই এমন কোন মুসলমান মাত্র 10,000 কি গো বাপ আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার বান্দা একটা নাই ইনশাআল্লাহ কি বাপজি এতে সাহেব পাড়ার মানুষ
ও আমার মায়েরা, আমার বোনের জননী দরদি, অনেকের ছেলে বিদেশে কর্ম করে, অনেকের ছেলে বিদেশে কাজ, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি ফিরে আসে। আস্তে আস্তে করিমপুরে নেমে গেল। বাপ মাকে ফোন দিয়ে বললে, মা গো আমি বাড়ি আসি মা। মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, বুকটা বড় হয়ে গেল। মা বলছে, বেটা রে কখন আসবি? বলবে বেটা, বলে মা আমি করিমপুরে ঢুকেছি শপিং মলে। বলো মা তুমি কি নিবা? মা বলে, বেটা রে আমি কিছুই নিব না, আমি তোর চেহারাখান একবার দেখতে চাই রে বেটা। ও বেটা, 3টে বেজে গেল। মা মনে করছে সন্তান আসবে, দরজার দিকে মা তাকিয়ে বসে আছে। মান সুন্দর করে খাবার তৈরি করেছে, দামি দামি খাবার মা সন্তানের জন্য বানিয়েছে, সুন্দর করে সন্তানকে দেবে। কিন্তু 3টে বেজে গেল, সন্তান এলো না। 4টে বেজে গেল, এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার কলিজার সন্তান 3টে বেজে গেল, এখনো পর্যন্ত এলো না, একটু খবর নেই। খবর নিয়ে দেখছে সন্তানের মোবাইলে ফোনের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মা বলছে, কি ব্যাপার, ফোনে কান্নার আওয়াজ কেন? ছেলের অন্যজন বলে, ও চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় নাই, মারা গেছে, লরির চাকার তলে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে যায়। এই দেখেন হাজী মহসিন সাহেব 500 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আরো 2 জন 500 করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 500 টাকা 10,000 টাকা একজন দেখতে চেয়েছিলাম। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন দরদি হবে না, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আর একটা 10,000 টাকা দিবে এমন কোন লোক নাই গো বাপ। এ বাবা, এ মুসলমান নাই। আগো 10,000 টাকা দেওয়ার লোক এই সাহেব পাড়ার মাটিতে নাই। বাবা মসজিদের জন্য, তা আল্লাহর ঘরের জন্য। 2 নম্বরে কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা একজন। 2 নম্বরে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ 500-200 করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন মা নাই গো, এমন কোন দরদি নাই, মাত্র 10,000। এ বাবা এই সাহেব পাড়ার মাটিতে না এই পাড়ার লোক মনে হয় নাই নাকি? আল্লাহ না করুক বাড়িতে গেলেন, ছেলে মেয়ে কারো অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো ওই করো করতে 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 1000 টাকা চলে যেতে পারে না? পারে না? কথা করেন, চলে যেতে পারে। আল্লাহকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতেও পারে। তাই তো কবি বলেছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাঝে পোকা তরে সবাই ঘৃণা করে। হৃদয়টা কেঁপে যায় নমরুদ
ক্ষমতা সদায় খোদার হুকুম শিবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কথা রকম আছে নম্রতা হৃদয় ভোগবে না সর বাড়ি গাড়ি থাকবে পরে সব আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ নজর বেওয়াদা গো গো এক নজর দিল এই আল্লাহ তুমি দান পালন কবুল করে নিও আর দোয়া করি না যারা ব্যবহার কারো আল্লাহ দিও নজর বেওয়াকে সুখের জীবন জয়া সাথে জানিয়াতে করে গেল না ক্ষমা করে তুমি দিও মগ সুবহান। এই কমিটির লোক আপনার মা বন্ধু করে যান না যে আমি আপনাদেরকে বলি বা এই গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন হাল নাই নাই আমি জানি বুঝতে পেরেছি বাপ আমি আপনাদের কাছে 10,000 চাবো না মাত্র 5,000 করে টাকা অর্ডার বললাম মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে গোপরে বাপরে আল্লাহর ঘরের জন্য দেনে বালা এমন কোন মুসলমান গো 5,000 টাকার দাতা একজন দরদি হাত তুলে বলু আসুন 5,000 করে বাপ আমি 10,000 টাকা আপনাদের কাছে চাইছি না ইনশাআল্লাহ একবারে কমিয়ে দিলাম 5,000 টাকা করে যদি আপনারা ভারী মনে করেন আরো কমাবো কিন্তু 5,000 টাকা একটা দেখতে চাই ইনশাআল্লাহ কি এই এই আপনারা বসেন না ভাই এই আরে এই দেশের লোক তো খুব বেটারা লোক গো হ্যাঁ কি বেটারা লাই আরে ভাই দিবি না ঠিক আছে বসো ছি 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 এই দেখেন ধোলাদা ফজলুর রহমান শেখ এই সাহেব পাড়ার লোক আপনাদের দুবড়ি হাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার শরম হওয়া দরকার দেশের এরা মনে হচ্ছে পরের টাকাই মসজিদ করবো আমরা দেবো না না হ্যাঁ কি এই দেখেন ধোলাদা থেকে এসে ফজলুর শেখ 500 টাকা নগদ আল্লাহুম্মা আমিন জিয়ারুল শেখ আহা আল্লাহ রফিয়ানা বান্দা জিয়ারুল শেখ ছিল 5,000 টাকা দেখো জিয়ারুল গো দিল নগদ এক বাকি 4 মিলে 5 হলো এদিকে দেন এদিকে এই যে বাপ যেদিকে লিখেন আরো দোয়া করি আমি জিয়ারুলের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন কত কি নাম আপনার মা আল্লাহ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি তিনি 700 টাকা সন্তানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আল্লাহ মেরাজ বিশ্বাসের স্ত্রী 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো একটা 5,000 হয়ে গেছে জিয়ারুল আর একজন দরদি গো 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ তুলে বলে ইনশাআল্লাহ আর একটা বাপ 5,000 টাকা এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার নাই এমন কোন আল্লাহওয়ালা আর একটা মাত্র 5,000 কি আপনাদের ভিতরে এমন কোন ভাগ্যবান 5,000 টাকা দাতা দেওয়ার মতন কেউ নাই নাই আসুন আমি বুঝতে পেরেছি বাবা এই দেশে 5,000 10,000 কিন্তু ক্ষমতা নাই আমি আপনাদের কাছে 5,000 টাকার একটা নিব বাবা মাত্র 5,000 থেমে দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনারা আজকের এই মসজিদে জালসা দিয়েছেন আপনারা কালেকশনে এ বাবা মসজিদে মনে হয় টাকার আপনাদের দরকার নাই নাকি হ্যাঁ এ বাবা কথা কান কত ইয়াসিন মটপাড়া সাহেব পাড়ার ইয়াসিন দেখো ভাই এখানে
ছিল মাঠ পাড়া থেকে এসে 5,000 দিল। এই মসজিদের লাই নাকি অন্য পাড়া? আর এই দেশের লোকেরা 5 কেজি 10 কেজি করে গোছ কিনে জামাই বিটি মনে হয় বিদায় করছে। ছি 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 ছি, এ জাতির দুর্দিন হবে না কেন? এই জাতির কপাল পোড়া হবে না কেন? 10 কেজি 15 করে করে গোছ খেতে পারে, আর আল্লাহর ঘরের জন্য হাত পাতলে হাতটা বখিলতা হয়ে যায়, কৃপণতা হয়ে যায়। ছি 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 ছি। এই দেখেন কি নাম বললো? ইয়াসিন নাকি বললো? আল্লাহর পেয়ারা বান্দা ইয়াসিন গোছিল, মাঠ পাড়া হতে এসে 5,000 দিল। আলো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আচ্ছা, এই মহল্লার কারা কারা আছেন এখানে একটু হাত তুলেন দেখি। এই মসজিদ মহল্লা একটাও নাই গো? একটা দুটো? ছি ছি ছি, আহা, 4টে। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ শোনা, আল্লাহু আকবার। এই দেখেন ইয়াসিন ভাই মাঠ পাড়া থেকে যে 5,000। এই দেখেন 2 নম্বর হয়ে গেল দরদি। 3 নম্বর আর একজন দরদিকে বলবো, নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। আল্লাহর নবী বলেছে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমন্নামাতে 100 শহীদের মর্যাদা দেবে। আজকে যদি মাইকের আওয়াজ চতুর্দিকে চলে যায়, এই গ্রামে কালেকশন না হয়, কালকে লোকে বলবে ওই পাড়ার লোকে এত চামচুক্কা ছিল, এত বকিল ছিল, আল্লাহর ঘরের জন্য হাত উঠায় না। পাড়া থেকে হবে না? হবে না? দেশে বলবে না? বলবে না? তাহলে এই গ্রামের মান সম্মান থাকবে না? যাবে? তাই আমি আপনাদেরকে বলি, আসুন আপনারা ইনশাআল্লাহ 1,000 2,000 5,000 1,000 2,000 5,000 500 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাবা অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিই। কিনা এই দেখেন, আল্লাহর পেয়ারা বান্দা সুখচুর মন্ডল ছিল, 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সুবহানাল্লাহ। এই দেখেন 3 নম্বর হলো। 4 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ বলুন দেখি কে আছেন? ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 5,000 টাকা হাত উঠিয়ে দেবেন তিনি ইনশাআল্লাহ। বলি আমি আপনাদেরকে চাপাচাপি করব না বাবা, 10,000 5,000 এর জন্য চাপাচাপি করব না, একেবারে 4 নম্বরে আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দেবেন, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই দেখেন কি নাম? কি নাম? আব্দুল গাফফার। এই দেখেন আব্দুল গাফফার, দেখো ওগো এখানে ছিল 5,000 টাকায় আব্দুল গাফফার দানিল। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল গাফফার ছিল, এ বাপের ও কথা গুছের মনে হয়ে গেল। আগানে দরদের পিতা আছে কবরেতে, ও ধারিয়ানে তুমি তাদের বদলে সতর গাফফার তুমি ভোগো ফাঁকবারি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই দেখেন 4 নম্বর 5,000 হয়ে গেল। ইসলামের খুঁটি পাঁচ, নামাজ হলো 5, তাই 5,000 আর একজন দরুদিকে বলবো, ও বাবা আর একটা 5,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা কেউ নাই? নাই? এমন কোন মুসলমান, এমন কোন জননী, এমন কোন মা, এমন কোন বাবজি, এমন কোন ভাইয়েরা আল্লাহ বলে মসজিদের জন্য দেবে, আল্লাহ রাস্তায় কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আল্লাহ যত দিবে আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দিব
বানিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি 5,000 টাকার একজন দরদির কাছে আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছে 2,000, 1,000, 5,000, 500 করে টাকা বাবা। ও বাপজি মেরে মেরে আল্লাহওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহর মসজিদ ঘর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে 1,000, 2,000 করে টাকা, 500 করে টাকা, 1,000 করে টাকা যার কাছে যা আছে বাবা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠিয়ে দিই বাবা। আমি আপনাদেরকে বলি এই দান বিপনে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান পানিতে পড়বে না। মরণপূর্ণ অবস্থায় ইনশাআল্লাহ দান ছায়া হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে ছায়া হয়ে যাবে। আর মরণ তো প্রতিদিন আমাদের কারো না কারো হয় রে বাবা, কার কখনো মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী হযরতে মালিকুল মউত কে বলল, ও মালিকুল মউত, তুমি একটা কথা জিজ্ঞাসা করবো ভাই। বলো ভাই গো, তুমি এতগুলা মানুষের জান তুমি একসঙ্গে কিভাবে তুমি কবুল করো বলো। মালিকুল মউত বললেন, নবী গো, কিভাবে এতগুলা মানুষের জান কবুল করে আপনি জানেন? কাল কিয়ামত আল্লাহ হাসরের ময়দানে একটা আল্লাহর কুদরতি গাছ রয়েছে, আর ওই গাছের প্রতিটি পাতায় পাতায় প্রতিটি মানুষের নাম লেখা আছে। খালি নামে লেখা নাই গো নবী, সে কতদিন বাঁচবে, তার কত রকমের কিভাবে রুজি পাবে, ওই গাছের উপরে লাগা আছে। কিন্তু গো নবী, কেউ যখন মারা যায় তার 40 দিন আগে ওই গাছের পাতাগুলা হলুদ হয়ে যায়। যত কাছে আসে মৃত্যু, যত কাছে যায় তত গাছের পাতাগুলা নরম হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। ও নবী, তারপরে যখন একবারে ওই গাছের পাতা দুর্বল হয়ে যায়, 48 ঘন্টা আগে মালিকুল মউত ওই বান্দার কাছে যায়, ওই বান্দাকে বলে, আল্লাহ রফিকুল বান্দা রফিকুল গো ছিল, 500 টাকা দেখো রফিকুল দিল। কি নাম? আব্দুল জব্বার দেখো মাওলা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো আব্দুল জব্বার দিল, নগদ দেখো বাকি একু মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো 1,000, 2,000, 5,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট বাবা। আমি দেখলাম মসজিদে এখনো সিমেন্টের বড় প্রয়োজন। ওই মসজিদের এখনো মাঝেতে টাইল হয়নি না? ও বুঝতে পারছি, টাকা বেশি লাগবে, রঙার ওয়ারিং ঝিকঝিক চিকচিক করবে নাকি? কথা কয় না? অত লয়, আল্লাহর ঘরে ঝিকঝিক চিকচিক করানোর জন্য বাবা, মসজিদকে রং করানোর জন্য বাবা। তাই আজকে কানেকশন আল্লাহর ঘরের জন্য বাবা। আল্লাহ শরীফুল ছিল, 500 টাকা দেখো নগো শরীফুল দিল। আরো দোয়া করে আমি শরীফুলের কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আসুন গো বাবা, আমি 1,000, 1,000, 1,000, 500 করে টাকা। আরে কি নাম? কত কোথা বাড়ি? 300 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ। এই লেখেন আফাজউদ্দিন সাহেব 300 টাকা নগদ, 200 টাকা বাকি লিখেন। আফাজউদ্দিন মন্ডল দেন। কোথা বাড়ি? এখানে বাড়ি। আর 500 টাকা দিয়েন পরে ইনশাল্লাহ বলেন।
লিখেন নাসির শেখ তিনি 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ তুমি তোর করুণা নেকির খাতায় পাকা আল্লাহ দিও তাকে চতুর্দিক দিয়ে নাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ